আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি বরাবরের মতো এবারও তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর যে তোমাদের জীবন বিজ্ঞানের 7, 8, 9 সেট রয়েছে, সেই 7, 8, 9 সেটটা পুরোটা কভার করতে। তাই অনুগ্রহ করে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ আমি তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করি না কেন তার ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমি দিয়ে দিই, ওই নাম্বারে তোমরা মেসেজ করো, আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের পিডিএফটা দিয়ে দিই। তাই তোমাদের কর্তব্যটা কি না, ভিডিওটা ফুল ওয়াচ করো যাতে ভিডিওটা আমার ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, আর কারণ তোমরা তো আর প্রশ্ন লেখালেখির কোনো ঝামেলা থাকছে না, ফলে টাইমও ওখানে কোনো খরচ হচ্ছে না। জাস্ট একটু ওয়াচ করে নাও আর শর্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নাও। হ্যাঁ, শর্ট কোশ্চেনগুলো দেখে নিলেই হয়তো হয়ে যাবে। লাইফ সায়েন্সে এমনও অনেকে রয়েছে স্টুডেন্ট যারা খুব বুদ্ধিমান। হ্যাঁ, তাই একটা অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এই প্রশ্নগুলো ভিডিও পেতে গেলে শর্ত এটাই, ফুল ওয়াচ করো এবং বন্ধুর সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হলে। আর ডিসক্রিপশন নাম্বারে মেসেজ করে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ নিয়ে যাও। অন্যান্য অনেক ইউটিউবারের ভিডিও দেখেছো, তারা কিন্তু তোমাদের পিডিএফ কিন্তু দিচ্ছে না। সেক্ষেত্রে তোমরা কী করছো, গাধার মতো তাদের প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করছো, ফলে কিন্তু নোট ডাউন করাই হবে এবং সময়টাই শেষ হচ্ছে তোমাদের। অবশ্য তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কোন ইউটিউবারের ভিডিও দেখবে। কারণ হাই মাদ্রাসা বলে এই একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে কন্টিনিউ সাজেশন আপলোড করা হয়। এবং এখন আমি যেগুলো দেখলাম, অনেক ইউটিউব চ্যানেল দেখলাম যারা হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান করছে, তারা হয়তো সাজেশনের ভিডিও খুব কমই আপলোড করে আমি দেখেছি, কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করা হয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে প্রত্যেকটা প্রশ্নই, কিন্তু তোমরা দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। আর ভিডিও লং হয়ে গেলে তোমরাও কিন্তু বোর ফিল করবে। তো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের ছক পূরণ, এই ছক পূরণটা কিন্তু দেখে নাও। অনেক সময় ছক পূরণে অনেকে পারে না। তারপরে এসেছে তোমাদের 6টি এসএকিউ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এসএকিউ রয়েছে 6টি এসএকিউ। তারপর আমরা তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। সো স্টুডেন্ট, এই সেটের প্রশ্ন ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব তো করবেই, আর পাশে থাকা বেল আইকন অন করে দেবে যাতে সবার প্রথমে এই ভিডিওগুলো পেতে পারো। আর এই প্রশ্ন পিডিএফগুলো পেতে গেলে শর্ত এটাই, ফুল ওয়াচ করো এবং সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে সবার প্রথমে আমার এই ভিডিওগুলো পেতে পারো। আর লাইক করতে ভুলবে না। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করো। পরবর্তী কোন ভিডিও আনবো অবশ্যই সেটাও কমেন্ট করতে থাকো। তারপর আমরা 8 নম্বর সেটে চলে যাব বেশি না কথা বাড়িয়ে। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে তোমাদের 8 নম্বর স্কুল। হ্যাঁ, নূর জামিয়া সমৃদ্ধি হাই মাদ্রাসা লাইফ সায়েন্সের 8 নম্বর স্কুলে পড়েছে। হ্যাঁ, দেখে নেব তারা কীরকম টেস্ট প্রশ্নটা করেছিল, তাদের টেস্ট পেপারের গঠনটা আমি এরপর দেখে নেব। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্নটা কী এসে দেখো, প্রথম প্রশ্নটা আমি অ্যান্সার কিন্তু করে দিচ্ছি তোমাদের। প্রথম প্রশ্নটা আসছিল যে ট্রপিক চরণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম। এই আনসার খুব সহজ, মানে অ্যান্সার হবে কী হবে, অক্সিন হরমোন। তারপর হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী হচ্ছে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নিষ্পঞ্জ নিজে কোনটি প্রতিস্থারক হিসেবে কাজ করে, যে রেটিনা হবে। এই দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে না, প্রশ্নটা হয়তো আমার ভিডিওটা তুলতে ভুল হয়েছে। অ্যান্সারটা কী হবে, কোন চোখের প্রতিস্থারক মাধ্যম হিসেবে ব্যবহার করে না, সরি করে না, এটা হচ্ছে কর্নিয়া হবে। অ্যান্সারটা কী হবে, কর্নিয়া। আমি ভাবলাম প্রতিস্থারক হিসেবে কাজ করে। প্রতিস্থারক হিসেবে যখন যদি বলতো যে প্রতিস্থারক হিসেবে কাজ করে কোন অঙ্গ, তখন কী হতো না, তখন কিন্তু হতো রেটিনা কিন্তু অ্যান্সার হতো। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নে কিন্তু অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নেরও কিন্তু অ্যান্সার আমরা করে দিয়েছি, রেটিনা কিন্তু হবে। দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে। বিশেষত আমরা এই রিলেটেড প্রশ্নগুলোও কিন্তু অনেক সময় ছেড়ে আসো, এই রিলেটেড প্রশ্ন কিন্তু করে রাখবে, এই রিলেটেড আর এই রিলেটেড। হ্যাঁ, অটোজম নির্ণয়, সংখ্যা নির্ণয় করা।
মানুষের সূক্ষ্মজীবী অটোজমের সংখ্যা এই সবগুলো তোমরা কিন্তু অ্যান্সারগুলো করে রাখবে, কারণ অনেক সময় এখান থেকেই তোমরা কিন্তু নাম্বারটা তোমাদের শর্ট কোশ্চেনে মিস যায়। দেখতে পাচ্ছ মানুষের গোষ্ঠীদ্বন্দ্বযুক্ত অঙ্গগুলো হচ্ছে অপটিক, তারপর হচ্ছে ব্যবহার অপব্যবহার সূত্র হচ্ছে ল্যামার্ক, খুব বিখ্যাত একজন ব্যক্তি। সুন্দারল্যান্ড হলো একটা কি হটস্পট, জাতীয় হটস্পট যে চারটি রয়েছে তার মধ্যে সুন্দারল্যান্ড রয়েছে আমাদের খাতার মধ্যে। তারপর নেক্সট প্রশ্ন তোমরা দেখে যাও, জলদস্যুর জন্য একটি রোগের নাম কি হবে? না, জলদস্যুর জন্য একটি রোগের নাম হচ্ছে কলেরা। তারপর নেক্সট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আয়োডিন অভাবে কোন রোগ দেখা যায়? না, আয়োডিন অভাবে তোমাদের থাইরয়েড দেখা যায়। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে নাও। আশা করি এই প্রশ্নটা দেখে তোমরা কিছু উপকৃত হচ্ছ। যদি উপকৃত অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে দেখে অসংখ্য ধন্যবাদ। শেষটা সত্য মিথ্যাগুলো কিন্তু দেখে নাও, সত্য মিথ্যাগুলো দেখে নাও, পরিচালনার সম্ভব নেই কারণ ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। তারপরে হচ্ছে 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নিতে থাকো। তারপরে মূলত আমি দেখবো যে এই সেটে তোমাদের 5 মার্কের প্রশ্ন কি আসছে। এখানে দেখো আমি বলেছি সামনের বছর কিন্তু চোখের ছবি বলো আর নিউরনের ছবি বলো কোনোটাই আসেনি, কারণ 2023 সালে কিন্তু চোখের ছবি আসছিল, তাই নিউরনের ছবি আসছিল, তাই আমি একদম কনফিউজ হয়ে গেছিলাম, মানে কনফার্ম হয়ে গেছিলাম, কনফিউজ ছিল যে চোখের ছবি আসবে গ্যারান্টি, বাট চোখের ছবি কিন্তু আসেনি। এসেছিলো তোমার জবাফুলে একটা সম্পূর্ণ ছবি আঁকতে, বাট এবারে আমি আশাবাদী চোখ না হয় নিউরন 100%-এর মধ্যে 99% ইম্পর্টেন্ট হচ্ছে, দুটো ছবি কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এটুকুই ছিল তোমাদের লং কোশ্চেনের বলার, আর কিছু বলার নেই। তারপর আমরা পরবর্তী যে স্কুল, তোমরা নিজেদের স্কুলের নাম দেখতে পাচ্ছ, সেই নিজেদের স্কুলেরটা সেটটা আমি আলোচনা করে দেবো। তো এটা যেটা হচ্ছে 9 নম্বর স্কুল। 9 নম্বর স্কুলে তোমাদের কি প্রশ্নগুলো দিয়েছে সেটা আমরা দেখে নেবো এরপর। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন। এরকম ভিডিওগুলো পিডিএফ আকারে পেতে অবশ্যই ফুল ওয়াচ করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ পিডিএফ কোনো স্যার কিন্তু দেবে না। তারপর দেখো জনমান মাতৃকোষে থেকে 30টি মিওসিস কোষ বিভাজনে অবর্ত কোষ ক্রোমোজোমের সংখ্যা কয়টি হবে? 15টি। এই রিলেটেড অঙ্কগুলো তোমরা দেখে রাখবে, অনেক সময় এই রিলেটেড অঙ্কগুলো তোমরা কিন্তু পরীক্ষার হলে ছেড়ে আসো, তাই অবশ্যই এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। এটুকুই অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা গ্রো করার সুযোগ করে দাও। তারপরে আমি বিভাগ ক্ষয়ে কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো বিভাগ ক্ষয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তি অঙ্গ উদিত হয়? অবসারী বিবর্তনের ফলে। পায়রার লেজের পালকের সংখ্যা 12টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাবের জলের মধ্যে ড্যাশ হরমোন সাইটোকাইনিন, হ্যাঁ, এসবগুলো করে রাখবে। তারপরে পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবার আমরা চলে যাবো সত্য মিথ্যা। তোমাদের কি বলেছে দেখো, সত্য মিথ্যাতে বলেছে থাইরয়েড একটি আয়রনযুক্ত হরমোন, সত্য। তারপরে মাতৃ কোষ বিভাজনে ক্রেসিং ওভার ঘটে, এটা কিন্তু মিথ্যা। এক্স সংকোচনের ফেরাটাইম হচ্ছে 3:1, সত্য সত্য সত্য। তারপরে শেষেরটা হচ্ছে মিথ্যা, কারণ ক্রায়ের সংরক্ষণ প্রকৃতপক্ষে এসের সংরক্ষণ নো, এটা হচ্ছে এক্স এর সংরক্ষণ। তার পরবর্তী প্রশ্ন তোমরা দেখবে ছক মিলনটা কিন্তু দেখে নাও। ছক মিলনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অনেক সময় তোমরা পরীক্ষার হলে গুলিয়ে ফেলো কোনটা কোন দিকে হবে, ফলে আর মেলে না। তা খুব সাবধানে কিন্তু ছক মিলনটা করবে, আর এইভাবে মিলাবে না, এইভাবে মিলাবে না। আমি তোমাদের মিলিয়ে দিয়েছি, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু বুঝতে পারবে না, তাদের জন্য। আর তোমরা কীভাবে করবে, ধরো ক্যাডমিয়াম একটা কস্তম্ভ, তার অ্যান্সারটা কী হচ্ছে এখানে, ক্যাডমিয়াম হচ্ছে ইটাই। তা তুমি ক্যাডমিয়াম তার পাশ দিয়ে ইটাই লিখে তারপরে এই অপশানটা সিটা, এইটার পাশে সি অপশানটা গোল করে ব্র্যাকেটের মধ্যে ঘিরে দেবে, তাহলে এবার খুব দেখতেও ভালো লাগবে আর কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে, স্যারও কিন্তু খুশি হবে। দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো। তার পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু উপকৃত হলে, যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব তো করবেই, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের উপকৃত করার জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করেছি। আর অবশ্যই আমার উপকৃত যাতে হও তোমরা কিন্তু এটা চাও। আর এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো, কিন্তু একটা শর্ত, ফুল ওয়াচ করতে হবে। ওয়াচ না করলে আমি কিন্তু পিডিএফ দেবো না, আর আমি বুঝতে পারবো ওয়াচ আমার কতটা বেড়েছে, কারণ এই ভিডিওটা হয়তো 11 থেকে 12 মিনিটের হবে, কিন্তু আমার ওয়াচ টাইম যদি সেখানে হয় 1 মিনিট অ্যাভারেজ, এটা কিন্তু হবে না। আমি অ্যাভারেজ দেখতে চাই 3 থেকে 4 মিনিট। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফুল ওয়াচ করার চেষ্টা করো। তো বাই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো।